একটা মহাসড়ক অবরোধের বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, ব্লকেট কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? মুক্তি, একটু জানিয়ে রাখি, বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়ক যেটি রয়েছে সেটি কিন্তু তারা ব্লকেট করেছে কিছুক্ষণ আগে বিকেল 5টার সময়, এবং তারা গতকালকেই কিন্তু একটি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। সেই আলটিমেটাম অনুযায়ী তারা কিন্তু আজকে বিকেল 5টার সময় রোড ব্লক করে এবং ব্লকেট কর্মসূচি পালন করে। এবং অন্যদিকে আরেকটু জানিয়ে রাখি যে গতকাল রাত থেকেই কিন্তু তারা যে আমরণ অনশনের কর্মসূচি সেটিও কিন্তু তারা চলমান রেখেছে। তার পাশাপাশি এই ব্লকেট কর্মসূচিও কিন্তু তারা ইতিমধ্যে চালু করেছে। এতে কিন্তু বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়কের যে দুপাশের রাস্তা রয়েছে সেই দুপাশের রাস্তা থেকে সকল ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, এবং যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে এই জায়গাটুকু পাড়ি দিচ্ছেন। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা রোড ব্লকেট করেই কিন্তু তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে প্রায় 20 ঘন্টা আমরণ অনশন যেটি রয়েছে কর্মসূচি সেটি পার হয়ে গেলেও সরকার, শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের তাদের সাথে যোগাযোগ কিন্তু এখন পর্যন্ত করা হয় না, যার কারণে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত তাদের সাথে কোনো সমঝোতা কিংবা তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি এই অপসারণের বিষয়ে, সুতরাং কোনো ধরনের কথা হবে না। তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবিতেই অনড় থাকবে যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এর পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আমরণ অনশনের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু গরমের কারণে বিশেষ করে প্রেশার কমে গিয়ে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্যালাইন দিয়ে প্রাথমিক যে চিকিৎসা সেটি কিন্তু চলমান রয়েছে, এবং পাশাপাশি অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ব্লকেট কর্মসূচি যেটি রয়েছে সেখানে অংশগ্রহণ করছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে তাদের সাথে শিক্ষক যারা রয়েছেন এবং কর্মকর্তা কর্মচারী এক অংশ তাদের সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন, এবং তারাও বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যে ভিসি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তাকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হোক। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি।